সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা আরেকটি নতুন ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীলের ক তে আসার মতো একটা ম্যাথ সলভ করব। তো চলো দেরি না করে ম্যাথটা সলভ করে ফেলি। তো এই কোশ্চেনটা দেখো, বলছে যে a মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে দেখাও যে a প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এ ইকুয়ালস টু টু। পুরাই আনকমন ম্যাথ কিন্তু। তো চলো দেখি কিভাবে সলভ করা যায়। প্রথমে যেটা আছে এটা দেওয়া আছে দিয়ে লিখতে হবে, তো আমি আর লিখছি না, এখান থেকে শুরু করতেছি। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, এরকম যখন তোমাদেরকে সমীকরণ আকারে একটা এই বীজগণিতের মধ্যে যখন সমীকরণ আকারে তোমাদেরকে ম্যাথ দিবে, তখন তোমরা একটাই কাজ করবা শুধু, যে এ স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এই সমন্বিত অর্থাৎ যে পদটা থাকবে এটাকে তোমরা ওই পাশে নিয়ে যাবা, আর এই পাশে যা আছে এগুলাকে এখানে রাখবা ইকুয়ালস টু টু এ। আমি এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার উভয় পক্ষে এ দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ, টু এ ডিভাইডেড বাই এ। আচ্ছা, তো ভাগ করলে কি হচ্ছে এখানে, দেখো এই যে ভাগটা করলাম আমি, এখন এখানে যদি আমি ভগ্নাংশের যে যোগফলটা, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ হবে, আর প্লাস ওয়ান বাই এ হবে, অর্থাৎ ভেঙে লিখছি। আর এখানে এ এ কাটা গেলে থাকতেছে টু ইকুয়ালস। এবার পর লাইনে দেখো, এখানে এ দুইটা, এখানে এ একটা, তাহলে আর থাকতেছে কয়টা, একটা। তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু টু। আচ্ছা, আমার কোশ্চেনে কি বলছে আমাকে, এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ইকুয়ালস টু টু, এটা প্রমাণ করতে। আচ্ছা খেয়াল করো, আমি যদি এটাকে এভাবে লিখি, রুট এ হোল স্কোয়ার এভাবে লিখি, কোনো সমস্যা হবে না? কারণ রুটের স্কোয়ারে চলে গেলে আবার এ থাকতেছে। এখানেও ঠিক একইভাবে রুট ওভার এ হোল স্কোয়ার এভাবে লিখলাম, লিখা যায়, কিন্তু চাইলে লিখা যায়, কোনো ব্যাপার না। আর ইকুয়ালস টু টু, বেশি লিখি নাই কিন্তু ভুলও লিখি নাই। আচ্ছা, এর পরবর্তীতে যেহেতু এটা এখন স্কোয়ার আনলাম এখানে, তাহলে এটা একটা সূত্রের ফরম্যাটে আসছে, এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে, আমরা কোনটা বসাবো, প্লাসেরটা বসাবো, কারণ আমার এখানে প্লাস আছে। তো আমরা বসালাম এ প্লাস বি, অর্থাৎ রুট ওভার এ, রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ মানে রুট এ, আর বি মানে ওয়ান বাই রুট এ ইকুয়ালস টু কত হবে, টু। আচ্ছা, এবার কি করব, একটু ক্যালকুলেশন করি। রুটে কাটাকাটি গেল, এখানে থাকতেছে মাইনাস টু ইকুয়ালস টু টু। আচ্ছা, এবার আমরা এখানে ডান পাশে দেখি। তো আমার এখানে ছিল হচ্ছে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস টুটাকে আমি যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে টু আগে ছিল আর প্লাস টু হবে, তাহলে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর। আচ্ছা, এখানে যদি আমি এ স্কোয়ারটাকে ওই পাশে কনভার্ট করি, তাহলে এখানে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ ইকুয়ালস টু রুট ফোর, অর্থাৎ আলটিমেটলি এখানে কত হবে, রুট শুধু টু হবে। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, তবে না, অঙ্কটা খুব ইজি। আচ্ছা, আর দেখো এখানে তো যোগ আছে, তো আমি যদি ভগ্নাংশের যোগটাকে যদি করি, তাহলে এখানে লসাগু কত হবে, এ হবে। আচ্ছা, এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে এখানে রুট এ আর এ রুট এ কি হবে, গুণ হবে। তো গুণ হলে দুইটা রুট এ গুণ হলে কি হবে, এ হয়। তাহলে আমার এখানে থাকতেছে এ, আর প্লাস ওয়ান হবে ইকুয়ালস টু টু। শেষ, আমাদের প্রমাণে যেটা ছিল এটা কিন্তু চলে আসছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ম্যাথটা। তাহলে আমরা লিখবো যে দেখানো হলো। শেষ, আমাদের ম্যাথটা শেষ হয়ে গেল। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো সবাই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে অনেকেই তোমাদের মতো যারা আছে, যারা গণিতে দুর্বল, তারা যাতে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। কারণ যেহেতু ক্লাসগুলো ফ্রি দিচ্ছি, তাহলে সবাই দেখার একটা সুযোগ করে দেওয়ার মাধ্যম হচ্ছে তোমরা, কারণ তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিলে ক্লাসটা অনেক দূর পর্যন্ত যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিনিয়ত ক্লাস পেতে আমাদের গ্রুপের সাথে সবসময় যুক্ত থাকো। সবাইকে
ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। বিদায়।